আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ছোট্ট একটি ওয়ার্ড আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ যে কত পাওয়ার, কত গুরুত্ব, এটা যে কত শক্তিশালী, সেটা আসলে আমরা কেউ জানি না। আবার জানি অনেকেই, আমরা কেউ জানি না বলে ভুল হবে, আমরা সবাই জানি, সবাই জানি আমরা, কিন্তু মানি না, মন থেকে আমরা কেউ মানি না। যদি আপনি আলহামদুলিল্লাহ অন্তর থেকে, হৃদয় থেকে একবার আলহামদুলিল্লাহ পাঠ করতে পারেন, ওই একবার আলহামদুলিল্লাহ পড়া উসিলায় সমগ্র জীবন আপনার সুখী হয়ে যেতে পারে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ হচ্ছে শুকরিয়া আদায় করা। আপনি যে একজন মানুষ পৃথিবীতে আসছেন, আপনি আর কিছু নাই, আপনার দুটো হাত আছে, দুটো পা আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, নাক আছে, অর্থাৎ আপনার একটা দেহ আছে, বডি আছে। এই বডিটা তো সবার নাই, সেজন্য আপনি শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। সবাই এখন আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। কমেন্টে অবশ্যই সবাই লেখার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ। সওয়াব আপনার হবে, আপনি লিখবেন, আপনার সওয়াব হবে। আলহামদুলিল্লাহ লিখতে গেলে আপনাকে পড়তে হবে, আর পড়লে আল্লাহ পাক সওয়াব অবশ্যই দিয়ে দিবেন। এই যে কত স্ট্রং, আমরা জানি মুসা আলাইহিস সালাম, সেই বগের ইতিহাস। বগ, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যাচ্ছিলেন, বগ বলছিল যে মুসা তুমি কোথায় যাচ্ছ? আল্লাহর কাছে যাচ্ছি। তাহলে বৃষ্টি হয় না, অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, খরা। এই খরার কারণে বগ খাবার পাচ্ছে না। বগের তো খাবার হয় মূলত পানির ক্ষেত্র থেকেই বেশি উৎপন্ন হয় খাবার, তো পানি নাই, বৃষ্টি নাই, বগ খাবার পাচ্ছে না। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে জিজ্ঞেস করলেন, আল্লাহ বললেন খুব শীঘ্রই বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, কিন্তু বগ কিন্তু এদিক দিয়ে আর বৃষ্টি না হলে অল্প সময়ের ভিতরে না খেয়ে মারা যাবে, এরকম অবস্থা চলে গেছে। তখন মুসা আলাইহিস সালাম যখন রিটার্ন আসলেন, বগ আবার জিজ্ঞেস করলেন, হে মুসা, আল্লাহ বৃষ্টির কথা কি বলছে? তো মুসা আলাইহিস সালাম বলছে কোনো সুসংবাদ নাই, দুঃসংবাদ আসছে, শীঘ্রই বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তখন বগ কি বলল? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলো। আলহামদুলিল্লাহ, অর্থাৎ এই দেহ, বগ বলতেছে এই দেহ আমাকে দিছে, আল্লাহ দিছে। তা আল্লাহ যদি আমাকে বৃষ্টি না দিয়ে, না খাওয়াইয়া মাইরা ফেলে, আল্লাহর দেহ আল্লাহ নিয়ে গেছে, তা আমার কি? আমি শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। আর এই শুকরিয়া আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে, আল্লাহ পাক আর চুপ থাকতে পারেন নাই, সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আমরা এই আলহামদুলিল্লাহর মাধ্যমে আমাদের জীবনটাকে আমরা একবারে সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলতে পারি। আপনি শুধু আলহামদুলিল্লাহ পাঠ করুন সকাল সন্ধ্যা অবসর সময়, আর দেখুন আপনার রিজিক, আপনার সম্পদ কিভাবে বৃদ্ধি পায়, আপনার দেহ কিভাবে সুস্থ থাকে, আপনি কিভাবে রোগমুক্ত থাকতে পারেন, আপনার পরিবার কিভাবে আরাম আয়েশে জীবনযাপন করতে পারে, সকল দিক দিয়ে আপনার বরকত পাবে, সকল দিক দিয়ে আপনার উপর আল্লাহ পাক রহম করবেন, শুধুমাত্র আলহামদুলিল্লাহর মাধ্যমে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।